আজ বাধ্য হয়ে কলম ধরিলাম, আঁকাবাঁকা শব্দে গজামিল দিয়া লিখিতে শুরু করিলাম। এর আগেও একদিন লিখিয়াছিলাম আপনার জিরোতত্ত্বের চেলাদের উদ্দেশ্য করিয়া। বাংলার মানুষেরা ব্যাপকভাবে লুফিয়া লইয়াছিল, লাইক কমেন্টের বন্যা বইয়া যাইতে শুরু হইতেছিল। ভাবিলাম থাক, যাই একখানা লিখিয়াছি আর লিখিব না। সময় হইলে তো আপনি আপনার চেলাদের নিয়ে পালাইয়া যাইবেন। আমার পরিচিতি পাওয়ার ইচ্ছা লোপ পাইতেছিল। পৃষ্ঠা দেড়েক লিখিয়াছিলাম 24-এর শেষের দিকে। আজকে আবার সেই লোপ পাওয়া ইচ্ছাটা উতরাইয়া উঠিতেছে। কলম ধরিলাম, পুরাতন সেই খাতাটার নিচে বালিশ দিয়া লিখিতে শুরু করিলাম। জানি না কোন দিকে যাইতে পারে আমার এই লেখা, পদ্য, গদ্য নাকি অন্য কিছু। শুধু এইটুকু জানি, লিখিতে হইবে আমার স্বাধীনতার পক্ষে, দেশের পক্ষে, পতাকার পক্ষে, জাতীয় সঙ্গীতের পক্ষে। লিখিতে থাকিব, থামবার কোনো ইচ্ছা নাই আমার, অন্তত আপনার পতনের আগ পর্যন্ত। কি দোষ করিয়াছিল সাংবাদিক মুঞ্জরুল আলম পান্না, এদেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা? আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শিরোনামে গোলটেবিল বৈঠকের আয়োজন করিয়াছিল মঞ্চ ৭১। কথা বলা শুরু করার আগেই মব পাঠাইয়া দিলেন। উচ্ছৃঙ্খল দুষ্কৃতিকারীদের দিয়া মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করিয়া দেশের সম্মান ভূলণ্ডিত করিলেন। আইনশৃঙ্খলা বাহিনী পাঠাইয়া দিয়া মবকারীদের সম্মান দেখাইয়া সাংবাদিক মুক্তিযোদ্ধাদের ধরিয়া নিয়ে আসিলেন। 11 ঘণ্টা ডিবি অফিসে আটকাইয়া রাখিয়া মুক্তিযোদ্ধাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাইলেন। কি দোষ করিয়াছিলেন তারা? সাংবাদিকদের অফিসে গোল টেবিলে বসিয়া মিডিয়ার সামনে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ৭২-এর সংবিধান, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা নিয়ে না হয় কিছু কথাই বলিত। তাছাড়া এই বয়সে বৃদ্ধ মুক্তিযোদ্ধারা আর কী বা করিত? তাতেই আপনার গদিতে আগুন ধরিয়া গেল, কাঁপাকাঁপি শুরু হইয়া গেল আপনার নিয়োগকর্তাদের। আদালতে আপনার পক্ষের আইনজীবী মহামান্য আদালতকে বলিয়াছেন মুক্তিযোদ্ধারা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এই আয়োজন করিয়াছিল। কিন্তু কই সেই পুনর্বাসন? তারা তো জুলাই আন্দোলনের পক্ষেই অবস্থান নিয়া কাজ করিয়াছিল। আন্দোলন সফল হইয়া ক্ষমতা দখল করিয়া এখন তাদেরকেই মামলা দিয়া হেনস্থা করিতেছেন। আপনি যে স্বাচ্ছন্দ্যের সাথে মিথ্যা কথা বলিতে পারদর্শী তাহা আমরা 5ই আগস্টের পরপরই বুঝিতে পারিয়াছি। আপনি নিজের মুখেই বিদেশের মাটিতে দাঁড়াইয়া মাস্টার মাইন্ড পরিচয় করিয়া দিয়া আন্দোলনের ফসল হাইজ্যাক করিয়া লইয়াছেন, তাহা এখন সবাই জানে। স্বাধীন দেশে সুদের ব্যবসা করিয়া অঢেল সম্পদ নিজের নামে বানাইয়া সহজ বাঙালিদের বোকা বানাইয়া স্বাধীনতায় মুছিয়া দিতে ব্যস্ত হইয়া পড়িয়াছেন। আদালত প্রাঙ্গণে পান্না ভাইয়ের হুঙ্কার দেখিয়া বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর নিরাপত্তা ভাঙিয়া অধ্যাপক হাফিজুর রহমান স্যারের আবেগ শুনিয়া আপনার হৃদয়ে কম্পন উঠিল না? এরা মরতে পারে, স্বাধীনতা ছাড়তে পারে না। আর কতদিন মানুষকে বোকা বানাইয়া নিজের স্বার্থ হাসিল করিয়া ক্ষমতা চেয়ার থাকিতে পারিবেন আঁকড়ে ধরিয়া? জবাব আপনাকে দিতেই হবে। ভবিষ্যৎ আপনাকে ডাকিতেছে হাতছানি দিয়া।